হচ্ছে যে মানে আমাদের কারণে, আমাদের দুইজনের কারণে আমাদের দুই ফ্যামিলিতে অনেক ঝামেলা সৃষ্টি হচ্ছে। তাই বাধ্য হয়ে আমাদের এই ভিডিওটা করা লাগলো। এবং কি জন্য ঝামেলা সৃষ্টি হচ্ছে এটা মানে আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে ভালোভাবে জানিয়ে দেব। তো প্রথমত শুরু করবেন। আমরা প্রথম থেকে রিলেশন করি, এটা আমার ফ্যামিলি জানে এবং ওর ফ্যামিলিও জানে। দুইজনের মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছে, অনেক কিছু হয়েছে। দুই ফ্যামিলি মিলে সমাধান করছেও, আমাদেরকে সান্ত্বনাও দিছে, মানে তোমাদের বিবাহ হবে হবে আমাদের এইসব বলে সান্ত্বনাও দিছে। তা আমি ওইটা নিয়ে বসেছিলাম, ওইও বসেছিল ওই কথাটা নিয়ে। তারপর হচ্ছে তারপর ওরা মেনেও নিছে, মানে আমাদের আশ্বাস দিয়েছে যে আমরা মেনে নিছি, মানে তোমাদের উপযুক্ত হলে আমরা ভালোভাবে বিবাহ দিব। তো পরে সে দেখতেছি যে মানে আবার ওর ফ্যামিলিতে, তোমার ফ্যামিলিতে তোমার ফুফাতো ভাই না? হ্যাঁ, আমার ফুফাতো ভাইয়ের সাথে আমার জন্য নাকি বিবাহ ঠিক করতেছে আমি শুনছি, এবং ওরাইও আমাদের বাসায় আসছিল। তারপরে আমি একটু একটু শুনতেছি মানে কোরবানের পরে কাগজ করা হবে। তো কোরবানির যখন কাগজ করা হবে, তো ও আমাকে হঠাৎ বলতে চাচ্ছে যে মানে কোনো কোনো একটা কিছু করো, না হলে আমি করব। যদি আমি কিছু করি তাহলে মানে খারাপ কিছু হয়ে যাবে। তা আমি ওকে সান্ত্বনা দিয়ে বারবার মানে বুঝাতে চেয়েছিলাম, মানে এবং বুঝাইছি অনেক দিন ধরে। তো লাস্ট পর্যায়ে কী হচ্ছে জানি না, কিন্তু ওকে মানে ফ্যামিলি থেকে অনেক মানে চাপতেছে। মানে ওর ভাই একটা আছে নাকি বিদেশ, ও মানে আসতেছে, মানে কোন কারণে ওই ফুফাতো ভাইয়ের মানে বিবাহ দিবে বলে মানে ও আসতেছে ওখানে। আর ও নিজে আমাকে নিয়ে আসেনি, আমি স্বইচ্ছাতে আসছি এবং ওকে আমি নিয়ে আসছি। ও আমাকে অনেক বুঝাইছে, তারপরেও মানে আমি ওকে নিয়ে চলে আসছি। এখন নিজেই শুনছেন তো। তারা আমাকে মানে আমাকে আর ওকে একটা অপবাদ দিচ্ছে যে, বলো। মানে আমি নাকি বাসা থেকে স্বর্ণ নিয়ে আসছি, তারপর হচ্ছে টাকা নিয়ে আসছি। আমাকে তো কোনোদিন এগুলো দেখাইও নাই চোখে, আমি নিজেও দেখি নাই। যদি বা ওদের থেকেও থাকে তাহলে এটা আমি দেখিও নাই এবং আমাকে দেখানো হয় নাই। আমার নিজের কিছু টাকা ছিল, জমানো টাকা, সেগুলো নিয়ে আমি ওর সাথে আসছি। জমানো টাকা বলতে প্রায় 10,000 মতো ওর ছিল। তো ও এগুলোই আনছে, যেটা সত্যি সেগুলো হচ্ছে মানে ও এগুলোই আনছে, মানে মিথ্যা বলে কি হবে। তার কথা হচ্ছে যে ওরা যে অপবাদটা দিচ্ছে, মানে এটা হচ্ছে যে 3 ভরি স্বর্ণ আর নাকি 2.5 লাখ টাকা। তো ভাই মানে এত কিছু দিয়ে লাভ কি? আচ্ছা সমস্যা নাই, মানে আপনাদের মেয়ে একটু চলে আসছে, আপনারা দিতেই পারেন, এটা এটা আমার কোনো সমস্যা না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে যেটা হওয়ার এটা হয়ে গেছে, এটা আপনারা আবার দ্বিতীয়বার মানে ভাঙতে পারবেন না। কারণ হচ্ছে যে শরীয়ত মোতাবেক যেটা করার আমাদের, ওটা আমরা করেই ফেলছি। মানে আর যদি বিশ্বাস না হয় মানে, তাহলে মানে ওর কাছ থেকে শুনতে পারেন। বলো। আমরা শরীয়ত মোতাবেক অনুযায়ী আমরা বিবাহ করে ফেলছি। যদি বা তোমাদের বিশ্বাস না হয়, আমাদের স্ট্যাম্প আছে, তোমাদেরকে এটা আমরা দেখাবো। যেহেতু এখন পাবলিক পেয়েছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি না। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কি জন্য ডায়েরিতে লেখা আসবো যে মানে আমি ওর ফ্যামিলি, আমরা যদি চলে আসি ওর ফ্যামিলির দোষ বা ওর ছোটাম্মুর দোষ, এরকম ওদের ফ্যামিলির সদস্যের দোষ, আমি কি জন্য লিখে আসবো? এখানে কে পড়তে পারে আমাদের বাসায় আমি লিখে আসবো যে? হ্যাঁ, কথা হচ্ছে যে এটা মানে আমাকে শুনেছে, আমি শুনছি যে মানে ও নাকি লিখে আসছে যে মানে ওখানে মানে আমি যদি চলেও যাই, মানে আমি দেয় মানে জিশান দেয় এবং ওর ফ্যামিলি দেয়। তো ওর ফ্যামিলি দেয়, তো ও বলতে চাচ্ছে যে এটা, বলো। ও বলতে চাচ্ছে যে আমি কি জন্য বা ওখানে লিখে আসবো। ও মানে যদিও বা লিখে আসি, ওখানে পড়ার মতো কে আছে? বলতে চাচ্ছে যে এটা পড়ার মতো কে আছে? তো আমি কোনো কিছু লেখি নাই, এটা মিথ্যা অপবাদ দিয়ে হচ্ছে, মানে আমাদের উপর দোষ চাপানো হচ্ছে, যেটা সত্যি সেটা। তারপর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সেরকম কোনো কিছু লেখেও আসি নাই। বলো। তারপর হচ্ছে লিখে আসে নাই। তো কথা হচ্ছে যে এটা মানে এত কিছু বলার দরকার নেই। আর আপনার যদি কিছু করতেও চান এত তাহলে, কিছু করার দরকার নাই। আমরা শরীয়ত অনুযায়ী বিবাহ করে ফেলছি, এখানে আমরা দুজন স্বামী স্ত্রী। আপনারা চান যদি বিচ্ছেদ দিয়ে করতে চান, তাহলে আমাদের মানে মৃত্যুবাদ আর কোনো কিছুই বিচ্ছেদ করতে পারবে না। লাস্ট হ্যাঁ, কথা হচ্ছে এটা। তা এখন মানে ব্যাগ কিছু বুঝেছেন এবং শুনছেনও। তো কথা হচ্ছে যে এটা মানে যদি তারপর চেষ্টা করেন, তাহলে মানে এটা আপনাদের ব্যর্থতা, বুঝছেন? আপনাদের ছেলে এবং আপনাদের মেয়ে নামে আপনারাই মানে বদনাম দিচ্ছেন এবং মানে শুরু থেকে আপনারাই বলছেন যে রাজি, তো আপনারা শুরু থেকেই বলছেন, আবার লাস্ট উল্টে যাচ্ছেন, এটা তো মানাচ্ছে না। তাই আমরা মানে স্বেচ্ছাতে চলে আসছি। হ্যাঁ,
যদি আপনারা যদি মানে যখন মানে আমাদের, হ্যাঁ লাস্ট বারের মতোই ওর ছোট আব্বু আমার বড় আব্বুর সাথে কথা বলছে, কোনো রেসপন্স দেয় নাই আমাদের ফ্যামিলি থেকে। তো শেষ পর্যায়ে আমাদের এই কাজটা করা হয়েছে। রেসপন্স দিচ্ছে, মানে এতটুকু দিয়ে সান্ত্বনা দিচ্ছে যে হ্যাঁ মেনে নিছি। যখন মেনে নিছি বলছে, তাহলে তো মানে আমাদের কিছু করার না, ওরা ফ্যামিলি ফ্যামিলি কথা বলে। আরেকটা কথা বলছি যে এটা মানে আমার ছোট আব্বু যখন মানে আমার ছোট আব্বু এবং মানে আমার মামা এবং আর কি ছোট আব্বু আর মামা যখন কথা বলতেছে মানে ওদের সাথে আর কি, ওর বড় আব্বুর সাথে মানে আঙ্কেল মানে রফিকের সাথে যখন কথা বলতে চাচ্ছে মানে বলছে, তো তখন ও নাকি বলছে যে যদি আমাদের আত্মীয় করার মানে ইচ্ছা না থাকতো তাহলে মানে আপনাদের ফ্যামিলিতে যেতাম না। কারণ এটা বলছে যে আগে ওর ফ্যামিলি আগে আমাদের ফ্যামিলিতে ওদের গেছে। ফ্যামিলিতে গেছে যখন প্রথম একটু গ্যাঞ্জাম হয়েছে, তো ওর ফ্যামিলিতে আমার বড় আব্বু, আমার ফুফি একটা, আমার ভাইয়া গেছে। তো ওরা নাকি বলছে মানে আত্মীয়তা করব, একটু দেরিতে করব, যেহেতু আমাদের মেয়ে ছোট, যদি বা আত্মীয়তা করা হয় আর 2-3 বছর পরেই করব। হ্যাঁ, তো ওইরকম যখন বলছে মানে ওরা যখন গেছে, তো আমার বাড়িতে গেছে কে, মানে ওর বড় আব্বু। তো আমার ফ্যামিলি থেকেও বলতে চাচ্ছে যে মানে আমার বাড়িতে যে গেছে আমি তার সাথে কথা বলবো, ওর আব্বুর সাথে কথা বলে নাই, কিন্তু ওর বড় আব্বুর সাথে মানে আমার ফ্যামিলি কথা বলছে। কথা বলে মানে জানতে পারছে এটা যদি আমাদের আত্মীয় করার ইচ্ছা না থাকতো তাহলে মানে আপনাদের ফ্যামিলিতে যেতাম না। তো এটা শুনে মানে ভালো লাগলো, মানে এবং আব্বু বলছিল মানে ছোট আব্বু বলছিল। তো পরে শেষে দেখতেছি আবার মানে এগুলা ব্যাগ মানে গোপন রেখে মানে ওকে মানে ওর ফুফাতো ভাইয়ের সাথে নাকি মানে বিবাহ বন্ধনে মানে আবদ্ধ করার জন্য কথা চলতেছে। প্রথমে এটা আমি বিশ্বাস করি নাই। ওরা আমাদের বাসায় যখন আসছে, চলাফেরা করতেছে, মানে আমাকে ওদের সামনে নিয়ে গেছে। তারপরে আমি ওকে এগুলো সবকিছু খুলে ফেলছি।